আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে ভিডিওটা একটু বড় হবে। যেহেতু আজকে কয়েকদিন যাবৎ ভিডিও দিতেছি না, যার কারণে একটু ভিডিওটা বড় হবে। তো দেখুন আজকে কী কী থাকতেছে আপনাদের জন্য। তো প্রথমে মুরগির ঘরে ঢুকলাম, দেখতেছেন এইগুলি কি করব এখন, টিনগুলি খুলে ফেলবো, মানে সাইডের যে টিনগুলি আছে এগুলি তো খুলে তারপরে হচ্ছে যে হাউসটা আছে, হাউসের মধ্যে যখন মাছ রেখেছিলাম বলেছিলাম যে আসলে মাছ দেখতে ভালো লাগে বা মাছের খেলাধুলা দেখতে আমার ভালো লাগে, কিন্তু আসলে দুঃখের বিষয় হলো যে আমি ভালো না লাগা সত্ত্বেও আমি টিনগুলি খুলে তারপরে আবার অন্যরকম করতেছি। তো দেখতেছেন ঝড় বৃষ্টি চলতেছে, তো কাজ করার মধ্যে এগুলি হইতেছিল। তো ঝড় বৃষ্টি হয়ে একদম অবস্থা খুবই খারাপ। আমি যতটুকু পেরেছি একা একা যতটুকু করতেছিলাম। তো এই যে দেখেন বৃষ্টির পানি এটার ভিতরে ঢুকেছে, তারপর মুরগির ঘরের ভিতরে ঢুকেছে, যেহেতু টিনগুলি খুলে ফেলেছি বেশি করে। আর ঘরের অবস্থা তো দেখতেছেন কি অবস্থা, কেমন ময়লা হয়ে আছে। তো আর এদিকে মাপজোপ চলতেছে হচ্ছে আনার জন্য, প্লাস্টিকের যে বেড়া, ওই বেড়াটা আনার জন্য। তো মূলত আসলে এই হাউজের ভিতরে আমি মুরগির বাচ্চা অথবা কোয়েল পাখি ব্রুডিং করব, যার কারণে আমি এভাবে মাছের হাউজের পানিটা ফেলে দিলাম। আর এদিকে দেখেন টিনের কি অবস্থা, যতটুকু একা একা পেরেছি ওইভাবে করার চেষ্টা করেছি, যদিও টিনগুলা পুরান হয়ে আছে। আর এখানে একটা টিন একটু বেঁধে রেখেছি অল্প সময়ের জন্য, যেহেতু বৃষ্টি আসতেছিল বেশি, তো একটু একটু করে কাজ করতেছিলাম, যার কারণে টিনটা বেঁধে দিয়েছিলাম। আর এদিকে দেখেন কোয়েল পাখির ডিমগুলি আটকিয়ে আছে, যেই নেটটা আছে এটা অনেক বড় ছিদ্রগুলা, যার কারণে ডিম পারলে গড়িয়ে মানে বাহিরে বের হয় না। তো এটার জন্য হচ্ছে নেট আনা হবে। আর আমি হচ্ছে নেট আনার জন্য মাপকাঠি করেছি এবং আমি নেট আনবো এটার জন্য। তো এই যে দেখেন ডিমগুলি কীভাবে আটকিয়ে আছে, তো বড় নেট হওয়ার কারণে এখন নেটটা আমি খুলে এই নেটটা খুলে ফেলে দিব, আর হচ্ছে নতুন নেট এখানে দিয়ে দিব আর কি। তো যাই হোক, এখন নেট নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে ছোট ছোট খোপের নেট, তো এটি ডিমের ওইখানে দিয়ে দেব, যেন এই ডিমগুলি এভাবে আটকে পড়ে না থাকে এই জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন কি অবস্থা, এই ডিমগুলি এভাবে আটকে আছে। আর এখানে হচ্ছে বড় যে নেটটা এটা দেব হাউজের চতুর্পাশে, যেন মুরগি বা কোনো কিছু মানে এদিক দিয়ে বের হয়ে যেতে না পারে, বা গরমের দিনে একটু হাওয়া বাতাস আসে এই জন্য আর কি, এটা দিয়ে দেব। তো আর এখন দেখেন নেটটা আমি কাটতে বসছি, যে ছোট নেটটা ছিল যেটা কোয়েল পাখির জন্য আমি হচ্ছে কোয়েল পাখির খাঁচাতে দেব, তো এই নেটটা কাটতেছিলাম। তো কেটে তারপর ওইখানে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখেন ঘরের কি অবস্থা। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো গতকালকের ভিডিও আইসা দেখেন ঘরের কি অবস্থা, অনেক বেশি ময়লা, কারণ একটু একটু করে কাজ করতেছিলাম, সমস্ত কিছু বাহির করে ফেলেছি। আবারও নতুন করে ঘরটা মানে ধোয়া মোছা করবো, যার কারণে আর কি। তো এদিকে এখনও নেটের কাজ শেষ হয় নয়, বাধা দেখেন এদিকে এখনও রয়ে গেছে, একটু একটু করে করতেছি, যেহেতু একা একা কাজ করি। তো এখানে হচ্ছে অনেক কষ্ট হয়, যদিও কষ্ট হয় আমি কাউকে কেন আনি না, হয়তো বা অনেকের প্রশ্ন থাকবে। আসলে একটা মানুষ এনে তারপর তার সাথে সারাক্ষণ কাপজাপ করা, তাকে বুঝিয়ে দেওয়া, এটা এইভাবে ওইটা ওইভাবে, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান এগুলা করতে আমার ভালো লাগে না মোটেও। আমি মনে করি যতক্ষণে একটা মানুষকে বুঝিয়ে বলবো, জ্ঞান জ্ঞান প্যান প্যান করবো, ওই ফাঁকে আমি নিজেই করে ফেলবো, সেটা আরও সবচেয়ে বেশি ভালো হয়। আমি একা যখন কাজ করব তখন আমার চুপচাপ কাজ করতে পারি, বা তখন চুপচাপ থাকি, কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি আর কি। তো যাই হোক, মুরগির ঘরে আসলাম, মুরগিদেরকে খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে আজকে মানে আজকে না, এটা গতকালকের ভিডিও, তো অনেক বেশি পরিষ্কার করেছি। আর এই যে বড় মোরগটা দেখতেছেন, এটার শেষ দিন চলে আসছে। আর বিশেষ করে দেখেন বাইরের পানিগুলি কিভাবে এই যে ভিতরে কিভাবে করতেছে, ময়লা হইতেছে বা পানিগুলো পড়তেছে, পরে আরও বেশি দুর্গন্ধ ছড়াইতেছে।
তো যাই হোক দেখেন কত মানে অনেক কাজ, একাকিত্বভাবে কাজ করাটা আসলে যদিও কষ্ট, তারপর আমার কাছে ভালো লাগে। যদি অনেক মানুষ নিয়ে কাজ করলে হয় কি তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। তো আমি হচ্ছে একটু একটু করে করি, আর বাইরে প্রচুর পরিমাণে রোদ পড়ে, মানে একেবারে সিদ্ধ হয়ে যায়। তারপরও হচ্ছে যেহেতু ফার্মের মধ্যে ওই ফ্যান দিয়ে রেখেছি, সিদ্ধ হয়ে গেলেও সমস্যা হয় না, যেহেতু একটু হালকা বাতাস থাকে ফ্যানের কারণে। তো আলহামদুলিল্লাহ যতটুকুই করতে পেরেছি বা যতটুকু কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে, এটাই আল্লাহর দরবারে অনেক বেশি শুকরিয়া। আর দেখেন ময়লা আবর্জনা কী অবস্থা, সমস্ত বস্তা বালতি এখান থেকে যত কিছু আছে সব কিছু সরিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো পানি দিয়ে এটা সুন্দর করে ব্রাশ দিয়ে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করব, নিচটা মানে পুরাটা খামার সুন্দর করে আমি মানে আজকে পানি দিয়ে ধুবো, পরিষ্কার করব, যেহেতু অনেক দিন ধরে একটু একটু কাজ করতেছি বা এসে মুরগিকে একটু খাবার দিয়ে চলে যাই, আর পরিষ্কারের কাজটা হচ্ছে না ওইভাবে। তো যার কারণে চলে যাই, কাজটা হয় না, যার কারণে একটু আসলেও এখানে ভালো লাগে না, একটু কেমন যে একটু দুর্গন্ধ থাকে। তো এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আর কি করার, পরিষ্কার তো করতেই হবে, ভালো থাকতে হলে, ওদেরকে ভালো রাখতে হলে, নিজে ভালো থাকতে হলে। তো পরিষ্কার মোটামুটি আলহামদুলিল্লাহ করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মুরগিটা ডিম পেড়েছে। আর এখানে যে মোরগটা ছিল ওইটাকে আমি জবাই করে ফেলেছি আর কি, ওইটাকে জবাই করে ফেলেছি। এখানে ওর বাচ্চাগুলি মানে ওর বাবাকে জবাই করে ফেলেছি, ওর 5টা বেবি হয়েছে, ওদেরকে এই খাঁচাতে দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ওরা বড় জায়গা পেয়ে খুব আনন্দ করতেছে আর খুব খেলাধুলা করতেছিল, মানে খুবই বড় খাঁচার ভিতরটা, তো যার কারণে খুবই ওরা মানে ভালোভাবে চলাফেরা করতে পারতেছে। আর এখানে আমার কদম ফুলগুলি দেখেন, ওদেরকে আমি ওই খাঁচা থেকে এখানে নিয়ে আসছি, যেহেতু ডিম পাড়া শুরু হয়েছে গতকালকে থেকে। তো আলহামদুলিল্লাহ ওদেরকে এখানে নিয়ে আসছি যেন ডিমটা পারলে বাইরে গড়িয়ে বের হয়ে যায় আর কি। আর এমনিতে আগের যে পাখিগুলি ছিল ওগুলিও ডিম পাড়ে। তো এখানে সম্ভবত পুরুষের সংখ্যাটা বেশি আছে যতটুকু বুঝতে পারতেছি আমি। তারপরেও দেখা যাক, আরও কয়েকদিন পরে গণনা করব, করে তারপরেই করব। আর দেখেন এখানে বৃষ্টি পড়ে, তারপর কি অবস্থা আজকে। এটা হচ্ছে আজকের ভিডিও, মানে গতকালকে ওইটা খামারের ভিতরটা যত পরিষ্কার করে গিয়েছিলাম, আর এই জায়গাটা বাকি ছিল, আমি হাঁসের বাচ্চাগুলিকে গতকালকে এখানে দিয়ে গিয়েছিলাম। তো দেখেন কত নোংরা হয়ে আছে, তো এটা আজকে পরিষ্কার করব। তো এই যে দেখতে পারতেছেন, তো এখন এগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও ওদেরকে সুন্দরভাবে এখানে সেট করে দেব, যতদিন পর্যন্ত ক্লিয়ারভাবে ব্রুডিংয়ের সিস্টেম না হয় অতদিন ওরা থাকবে আর কি। তো আজকে ওদেরকে হচ্ছে খাবার দিতেছে। আজকে খামারে এসে প্রথমে ওদেরকে ভাতের মার, তারপর ভুসি, এগুলি গুলিয়ে ভাত এগুলি গুলিয়ে যখন দিচ্ছিলাম, দেখেন ওরা খাবার খাওয়ার জন্য মানে কতটুকু পাগল হয়ে আছে, কি করতেছে খাবার খাওয়ার জন্য। তো ওরা বুঝতে পেরেছে আমি যে খাবারটা বানাইতেছি, ওইভাবে যখন দেই তখন ওদের থাকে একরকম, আর যখন এভাবে ভাত গুলিয়ে দেয় তখন থাকে অন্যরকম। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আমার দুধটা বাসাতে নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ছানা বেঁধে গিয়েছে। আমি এই ছানাটা নিয়ে ওদের ভাতের সাথে মিশিয়ে দিয়েছি, না ফেলে দিয়ে ভাতের মারের সাথে। তো সব একত্রে একসাথে হচ্ছে ছোট ইয়েটাতে হচ্ছিল না পাতিলে, তো বড় বোলের মধ্যে গুলিয়ে তারপর হচ্ছে ওদেরকে দিতেছি। তো আমি যখন ওদেরকে হাত দিয়ে ধরে রেখেছি, ওরা আমাকে এমনভাবে কামড় মেরেছে আর হাত রাখতে পারি না, পরে হচ্ছে হাত সরিয়ে নিয়েছি। দেখেন ওরা এতই মজা করে খাবারটা খায়, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এদিকে হচ্ছে দেশি মোরগ মুরগিটাকে এদিকে নিয়ে আসছি, যেহেতু ওই খাঁচাতে ওই মুরগিগুলিকে রেখেছি। আর এদিকে এতদিন হচ্ছে তিথির মুরগি এগুলি ভাত আর ভুসি দিলে খায় না, কিন্তু আজকে দেখেন ওরা কত হিংসা করতেছে, যে মারামারি লেগে গেছে, মানে মনে হচ্ছে যে একেবারে সব খেয়ে ফেলবে এরকম অবস্থা, ওদের সাথে ঝগড়া লেগে গিয়েছে। আর এদিকে হচ্ছে ওরা খাঁচাটা এত ছোট হয়ে গিয়েছে যেহেতু একটা খোপ, তো
তো এখানে যেহেতু 4 জন আছে, ওরা খুবই একজনের উপর আরেকজন ওঠে, কেউ নিচে কেউ উপরে। তো এই অবস্থা দেখে ভালো লাগে না, পরে ওই খাঁচাতে নিয়ে নিব। তো আজকে যখন ওরা এভাবে খাইতেছিল আমার কষ্ট হইতেছিল যে পাইতেছে না খাবার, একজনের উপরে আরেকজনে এভাবেই করে। তো যাই হোক, এখন লাস্টের মুহূর্তে মানে সমস্ত কাজ কমপ্লিট করার পরে হচ্ছে লাস্টের ভিডিও এটা। তো মুরগির ঘরের এই অবস্থা। তো নতুন যে এই পাশে যে হোয়াইট কালারের বড় খাঁচাটা, এটা খালি হয়ে গিয়েছে উপরের 2 খোপ। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখনও আরও কিছু কাজ বাকি আছে, নিচের 2টাকেও সরিয়ে দিব, যেহেতু নিচের খোপটা একেবারে আমার নিচু হয়ে কাজ করতে একটু সমস্যা হয়। তো যার কারণে ওদেরকে দুইটা আলাদা আলাদা করে দিব, একটা উপরে উঠিয়ে দিব, আর হচ্ছে ওই পাশে ওদেরকে দিয়ে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গলাচিলা মুরগির বাচ্চাগুলি খুব ভালো আছে, বড় জায়গা পেয়ে খুব সুন্দরভাবে ওরা চলাফেরা করতে পারতেছে, খুব ভালো লাগতেছে দেখে। আর এদিকে হচ্ছে দেখেন হাঁসের বাচ্চাগুলি কি সুন্দর খেলাধুলা করতেছে। আমি পানিটা যদিও একটু কমিয়ে দিয়েছি। তো দেখেন ওরা খাবার খাবে, আমি একটু ওদের সাথে দুষ্টুমি করতেছিলাম, লাঠি দিয়ে ওদেরকে বলতেছিলাম যে তোরা পানিতে যা। তো ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরে যত বৃষ্টি এসেছিল, অনেক বেশি বৃষ্টি, মানে এমন বৃষ্টি পড়তেছিল কি বলবো, ওই টাইমটাতে আর কি অনেক বেশি বৃষ্টি আসছে। ওদেরকে পরিষ্কার করে যখন হাঁসের বাচ্চাগুলিকে এখানে ছেড়েছি একটু পানি দিয়ে, তো পরবর্তীতে আর আমার পানি দেওয়া লাগে নাই, এমন বৃষ্টি হইতেছিল যে সাইড দিয়ে, যেহেতু আমি একাই টিনগুলি লাগিয়েছি উপর অংশে। তো দেখেন টিনগুলি যেহেতু ছিদ্র, পুরনো টিন, অনেক বেশি ছিদ্র আছে, তো এগুলি দিয়ে অনেক বেশি পানি পড়তেছিল। তো হয়তো আরও অনেক কিছু মেরামত করতে হবে, একটু একটু যতটুকু বুঝি অতটুকু, মানে যতটুকু বুঝতে পারি অতটুকুই কাজ করতেছিলাম। আর বাইরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হলে নাকি বৃষ্টি পড়ে বা বৃষ্টি আসে, তো আল্লাহ খুশি হয়েছেন হয়তো, এজন্য অনেক বেশি বৃষ্টি আসছে। তো আমি ফার্মের ভিতরে ছিলাম যখন বৃষ্টিটা হয়েছিল, তখন আমি ফার্মে ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে তা লিখে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।